ময়নামতি চরে আসলেই দেখতে পাবেন ময়নামতি চরের যে সৌন্দর্য, এবং এর পাশাপাশি এখানে রয়েছে করতোয়া নদী, এবং করতোয়া নদীর যে ভিউটা জাস্ট অসাধারণ। এখান থেকে লাল শাড়ি পরিয়া কন্যা রক্ত আলতা পায়। ময়নামতির চরে আসলে আপনি দেখতে পাবেন এরকম বড় বিশাল চা বাগান, এবং এর পাশাপাশি ময়নামতি চরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন, এবং এর পাশাপাশি আপনি করতোয়া নদীর যে সৌন্দর্য সেই ভিউটা আপনি দেখতে পারবেন। বাংলাদেশের উত্তর প্রান্তে লুকিয়ে আছে এক অপূর্ব সবুজ স্বর্গ। এখানে আসলে দেখতে পাবেন চারদিকে শুধু গাছপালা আর নীরব পরিবেশ। আজ আমি ঘুরতে এসেছি দেবীগঞ্জ উপজেলার ময়নামতির চরে। আজ আমি আপনাদের ঘুরে দেখাবো এই ময়নামতির চরের সৌন্দর্য। বাংলাদেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় অবস্থিত প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা এক অনন্য স্থান ময়নামতির চর। দেবীগঞ্জ উপজেলা সদর থেকে মাত্র 1 কিলোমিটার দক্ষিণে অবস্থিত প্রায় 35 একর বিস্তৃত এই চরটি বর্তমানে স্থানীয় দূর দূরান্ত ভ্রমণ পিপাসু মানুষের কাছে একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য হিসেবে পরিচিতি লাভ করছে। করতোয়া নদীর তীরে অবস্থিত ময়নামতির চর প্রকৃতি প্রেমীদের জন্য এক সবুজ স্বর্গ। বন বিভাগের উদ্যোগে এখানে 30,000-এরও বেশি গাছ রোপণ করা হয়েছে। আমলকি, নিম, করই, মেহগনি, দেবদারু সহ বিভিন্ন প্রজাতি বৃক্ষের সমারোহ পুরো এলাকাটি আজ এক মনোমুগ্ধকর সবুজ বনে পরিণত হয়েছে। গাছের সারি, পাখির কিচিরমিচির আর শীতল বাতাস দর্শনার্থীদের মনে এনে দেয় এক অনাবিল প্রশান্তি। ময়নামতির চরে আসলে আপনি দেখতে পাবেন এরকম বড় বিশাল চা বাগান, এবং এর পাশাপাশি ময়নামতির চরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন, এবং এর পাশাপাশি আপনি করতোয়া নদীর যে সৌন্দর্য সেই ভিউটা আপনি দেখতে পারবেন। লাল শাড়ি পরিয়া কন্যা রক্ত আলতা পায়, আমার চোখের জল মিশাইলা দিলা না বিদায়। আমি যতটা কল্পনা করেছি আসলে তার থেকেও বেশি সুন্দর এই ময়নামতির চর। কারণ কেননা এখানে আপনি আসলে নিরিবিলি সময় কাটাতে পারবেন। ময়নামতি চরের অন্যতম আকর্ষণ হলো এর প্রাকৃতিক অবস্থান। করতোয়া নদীর পার ঘেঁষে গড়ে ওঠা এই উঁচু চরটি দূর থেকে দেখতে অনেকটা ছোট পাহাড়ের মতো মনে হয়। চারদিকে পাকা রাস্তা থাকায় দর্শনার্থীদের সহজেই পুরো এলাকা ঘুরে দেখতে পারেন। এছাড়া বিভিন্ন স্থানে বসার জন্য সিমেন্টের বেঞ্চ স্থাপন করা হয়েছে, যেখানে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যায়। এই স্থানের উত্তর দিক থেকে রয়েছে সবুজে ঘেরা চা বাগান এবং কাছেই অবস্থিত জনপ্রিয় ডিসি পার্ক। ফলে একসাথে নদী, বন, চা বাগান ও বিনোদন কেন্দ্রের সৌন্দর্য উপভোগ করার সুযোগ রয়েছে এখানে। বিশেষ করে বিকেলের সময় সূর্যের সোনালী আলো যখন গাছপালা ও করতোয়া নদীর জলে প্রতিফলিত হয় তখন পুরো পরিবেশ হয়ে ওঠে বেশি মোহনীয়। এই ময়নামতি চর শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। 2013 সালের 25 থেকে 31 জানুয়ারি এখানে অনুষ্ঠিত হয়েছিল 10ম জাতীয় রোভার মুট এবং 5ম জাতীয় কমডেকা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার স্কাউট ও রোভার সদস্য এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এই চরে আসলে আপনি দেখতে পারবেন এখানে অনেক গরু, ছাগল এবং বিভিন্ন পশুপালন এখানে চড়ায়, এবং এর পাশাপাশি তাদের যখন রোদ লাগে তারা এখানে এসে বিশ্রাম নেয়। এবং এই চর এই জনপদের এই মানুষের জন্য এক পর্যটন কেন্দ্র হিসেবেই পরিচিত, ব্যাপক পরিচিতি লাভ করেছে। এবং আমি মনে করি আপনারা যদি শহর থেকে গ্রামে সময় কাটাতে চান, নিরিবিলি সময় কাটাতে চান, ঘুরে আসতে পারেন এই ময়নামতির চর। আমরা এখানে অনেক সময় হলো এখানে এসেছি, এবং আমরা 1 ঘন্টার মতো এখানে ঘুরলাম। ঘোরার পর এখন আমরা চলে যাচ্ছি বাসায়। এবং আপনাদেরকে বলতে চাই যারা এখানে আসতে চান তারা 2-3 জনকে নিয়ে আসবেন, এবং এই চরে আপনি নিরিবিলি সময় কাটান। যদি আপনি প্রকৃতি ভালোবাসেন, ফটোগ্রাফি করতে পছন্দ করেন, অথবা পরিবার পরিজন নিয়ে নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান, তাহলে ময়নামতি চর হতে পারে আপনার জন্য একটি আদর্শ ভ্রমণ গন্তব্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং পঞ্চগড় সহ বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক, সাংস্কৃতিক ও পর্যটন স্থান সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে এছাড়া সজিবুর রহমান চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।